আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ সম্পর্কে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলে থাকেন তার সাময়িকভাবে চিকিৎসা আছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান নেই। এই সব রোগে মানুষের চিকিৎসা করতে করতে মৃত্যু হয়, এটাই মেনে নিতে হবে। আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, কিন্তু আমি বলবো ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস সেই রোগগুলোও সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ হয়ে ওঠে। বিশেষ করে আপনারা যদি ফেসবুকে, ইউটিউবে, গুগলে, টিকটকে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারওয়ার সার্চ করেন, আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগী, বিশেষ করে ৪,৫০০-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগী পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক ব্যারিস্টার সুমন সাহেব, যিনি আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের ৫ জনের একজন এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জের ৪ আসনের বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য, তার চাচি অ্যাডভোকেট তুহিনের আম্মা সোনারঘাট বাগবাড়ি হান্নান সাহেবের ওয়াইফ, ওনার ক্যান্সার হয়। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসা করে যখন সুস্থ হয় না, তারপর আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করেছি, সুন্দরভাবে উনি সুস্থ হয়েছেন। বিশেষ করে ব্যারিস্টার সুমন সাহেবের পেছনের বাড়ি, অ্যাডভোকেট তুহিন সাহেবের পাশের বাড়ি সিদ্দিক মিয়া সাহেব, উনি মিলের মালিক, তার ওয়াইফেরও ক্যান্সার হয়। আমি আল্লাহর অশেষ রহমতে চিকিৎসা করেছি। যখন এলোপ্যাথিক চিকিৎসা নেই তখন চিকিৎসা করেছি, আল্লাহর অশেষ রহমতে তিনি সুন্দরভাবে সুস্থ হয়েছেন। শুধু তাই নয়, তার পাশে আরেকজন তাদেরই আত্মীয় সেখানে একদম মরণাপন্ন অবস্থা হয়ে গিয়েছিল, তারপরও আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করেছি, সুন্দরভাবে সুস্থ হয়েছেন। বিশেষ করে তাই নয়, শুধু আপনাদের জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, বিশেষ করে আপনার হেলাল সাহেব, ওনার থাইরয়েড ক্যান্সার হওয়ার পরে পানগোপাল সাহেব কানের এক লতি থেকে কানের আরেক লতি পর্যন্ত সারা গলায় অপারেশন করেন, তারপরে উনি সুস্থ হন নাই। গলা আবার ফুলে যায়, মুখ বাঁকা হয়ে যায়, মুখ জবান বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে লালা পড়া শুরু হয়। এই অবস্থায় আমি ওনাকে আবার চিকিৎসা শুরু করি। যখন পিজির, বিশেষ করে এইভাবে যারা সুস্থ হয়েছে দেখেছেন, এরকম হাজার হাজার রোগী, প্রায় ৪,৫০০-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগী সুস্থ হয়েছে। আমরা ৩০ বছর ধরে গণস্বাস্থ্য ভূমিতে কাজ করছি আপনাদের সেবায়। সম্মানিত রোগীদের উদ্দেশ্যে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলবো, যে অনেক সময় রোগী যখন বেশি দুর্বল হয়ে পড়ে, একেবারে মরণাপন্ন অবস্থা হয়ে পড়ে, একটা বিছানায় পড়ে যায়, নিঃশ্বাস আসে যায়, এই অবস্থায় রোগীদের একটা চাহিদা থাকে বা রোগীর গার্জেনের একটা চাহিদা আছে যে আমি ডাক্তারের কাছে যাবো, সব কিছু খুলে বলবো, বা গার্জেনের অবস্থাটা যে ডাক্তার সাহেব ভালো করে দেখবেন। এতে অবস্থাটা হয় কি, যে ধরেন আপনি গ্যাস্ট্রোলজিতে ক্যান্সার, লিভার অলরেডি পচে গেছে, এখন আপনি বাসের জার্নিতে ২০০ কিলো জায়গা আসতে গেছে, এটা লিক হয়ে আর অবস্থা শোচনীয় হয়ে যায়। এমনিভাবে ক্যান্সারের রোগগুলা অত্যন্ত দুরবস্থায় থাকে, সেখানে যারা একেবারে মরণাপন্ন মনে করেন যে ডাক্তাররা বিদায় দিয়ে দিচ্ছেন, সেই রোগীগুলো আমাদের কাছে নিয়ে আসার চেয়ে সবচেয়ে বেস্ট হয় সেই রোগীগুলার ৪ থেকে ৫ মিনিটের একটা ভিডিও এবং সবগুলা রিপোর্ট এবং মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে সিমটমস গুলো আছে, যে লক্ষণগুলো আছে, সেগুলো আমাদের কাছে নিয়ে আসলে আমরা যখন ওষুধ দিই সেটা রোগীর জন্য বেশি ভালো হয়। তো আমি বিশেষ করে অনুরোধ করবো যারা বেশি দুরারোগ্য, তারা আপনারা আবেগের বহির্ভূত হয়ে আপনারা আমাদের কাছে না এসে, রুগীকে না এনে রুগীর ভিডিও নিয়ে আসবেন এবং রিপোর্ট গুলা নিয়ে আসবেন এবং রুগীর কি কি প্রবলেম হয় সেই সিমটমস গুলা নিয়ে আসবেন। একবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে কি সমস্যা হয় সেগুলো লিখে নিয়ে আসলে আমরা সুন্দরভাবে চিকিৎসা দিতে পারি এবং সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে বেশি দুরারোগ্য হলে আপনারা কোনোভাবে রুগী আমাদের কাছে নিয়ে আসবেন, রুগীর রেকর্ড নিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে ক্যান্সার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে। বিশেষ করে আপনি যদি অন্যান্য রোগ সম্পর্কে ভালো না জানে, কোনো না কোনো রোগের উপরে বহন করে ক্যান্সার আসে, তাহলে কিন্তু ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হয় না। সেই জন্যেই আমাদের এখানে অন্যান্য যে রোগগুলো আছে, বিশেষ করে সাইনোসাইটিস, গলায় টনসিল, গলায় থাইরয়েড এবং আপনার নাকে সাইনোসাইটিক সহ টিউমার, তারপরে প্রস্রাবের রাস্তায় প্রোস্টেট গ্ল্যান্ড, মাংস বৃদ্ধি, প্রস্রাবের রাস্তায় পাথর, তারপরে
পিত্তে পাথর, কিডনিতে পাথর, অস্ট্রোপাইলস গ্যাস, এইগুলা যারা অপারেশন রোগী, অপারেশন ছাড়া ভালো হবে না ডাক্তাররা বলেন, সেই রোগীগুলি অপারেশন ছাড়াই 15 দিনের মধ্যে সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। বিশেষ করে আমি রোগী দেখি 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, লিফটেড 6, শনি রবি সোম, আর সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। হবিগঞ্জে রোগী দেখি মঙ্গল, বুধ, বৃহস্পতি। হবিগঞ্জ শ্মশানঘাট সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। বিশেষ করে আপনাদেরও আমাদের অফিসে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।